কম দামে জমি 90% ক্ষেত্রে এটি ফাঁদ। অর্ধেক দামে জমি আজকেই বুকিং দিন। এই ধরনের অফার দেখলে আপনি কি লোভ সামলাতে পারেন? বাংলাদেশে জমি কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় ফাঁদগুলোর একটি হচ্ছে অস্বাভাবিক কম দাম। বাস্তবতা হলো, যে জমির বাজার মূল্য 10 লাখ টাকা, সেটি যদি কেউ 5 লাখে দিতে চায়, তাহলে সেখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এখন প্রশ্ন হলো, কম দামে জমি কেনা কেন বিপজ্জনক? চলুন ধাপে ধাপে বুঝি। প্রথম কারণ হলো জাল দলিল বা ভুয়া মালিক। অনেক সময় প্রতারকরা কম দামের লোভ দেখিয়ে জাল দলিল দিয়ে জমি বিক্রি করে। আপনি ভাবছেন সুযোগ পেয়েছেন, কিন্তু আসলে প্রতারণার শিকার হচ্ছেন। দ্বিতীয় কারণ হলো খাস জমি বা সরকারি জমি। অনেক সময় যে জমি বিক্রি হচ্ছে সেটি আসলে সরকারি খাস জমি। আইন অনুযায়ী এই জমি কেউ ব্যক্তিগতভাবে বিক্রি করতে পারে না। তৃতীয় কারণ হলো মামলা চলমান জমি। কম দামের পেছনে বড় কারণ হতে পারে জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। আপনি কিনলে সে মামলার মধ্যে জড়িয়ে যাবেন। চতুর্থ কারণ হলো রাস্তা বা অ্যাক্সেস নেই। জমিতে যাওয়ার কোনো বৈধ রাস্তা নেই, তাই কম দামে বিক্রি করা হচ্ছে। আর পঞ্চম কারণ হলো দখল সমস্যা। কাগজে ঠিক থাকলেও বাস্তবে অন্য কেউ জমি দখল করে আছে। এখন প্রশ্ন, কিভাবে বুঝবেন এটা ফাঁদ কিনা? বাজার দর যাচাই করুন, পাশের জমির দাম জেনে নিন, খতিয়ান, CSRS-BS মিলিয়ে দেখুন, নামজারি হয়েছে কিনা চেক করুন, সরেজমিনে গিয়ে জমি দেখুন, স্থানীয় লোকজনের সাথে কথা বলুন, কোনো মামলা আছে কিনা খোঁজ নিন। একটা বাস্তব ঘটনা, একজন ব্যক্তি 6 লাখ টাকায় জমি কিনলেন, যেখানে বাজার দর ছিল 12 লাখ টাকা। পরে গিয়ে দেখলেন জমিটা খাস জমি, অর্থাৎ তিনি আইনের চোখে কোনো মালিকই নন। শেষ কথা, জমির ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, টু গুড টু বি ট্রু মানে সমস্যা আছে। কম দামে জমি দেখে সিদ্ধান্ত নেবেন না, যাচাই করুন, বুঝে কিনুন, না হলে আপনার কষ্টের টাকা এক মুহূর্তেই হারিয়ে যেতে পারে।